আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টিউলিপ বা আংরাখা স্টাইলের কামিজ সেলাই করবেন। তো এর আগের পর্বে আমি কামিজটা কাটিং দেখিয়েছিলাম। এই পর্বে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেলাইটা শেয়ার করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সহজভাবে এই সুন্দর ডিজাইনটি শিখতে পারবেন। তো এখানে আমি কামিজ যে কাটিং করেছি তার পেছনের পার্টটা সরিয়ে নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্ট। যারা কাটিং ভিডিওটি দেখেননি তারা কাটিং ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। তো এখানে একটা পার্ট হচ্ছে একটু বড়, মানে এখানে আমি 4.25 ইঞ্চি বেশি নিয়েছি। তো সেই পার্টটা আমি ছোট পার্টটা নিচে দিয়ে সেটা উপরে করে একদমই বরাবরভাবে মিলিয়ে নিয়েছি। মানে ছোটটার শেষ আর এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর আমি কাপড়টাকে রেখেছি সমান করে। রাখার পর তারপর আমি এখন এইখান থেকে 3 ইঞ্চি মার্ক করে নিচ্ছি গলা চওড়া, মানে মাঝখানে যে মেজারমেন্ট আছে সেখান থেকে। আর গলার লম্বাটা আমি এখানে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। ঠিক এভাবে করে মাপ দিয়ে 7 ইঞ্চি পরিমাণ নিতে হবে। আর লম্বাটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে, লম্বা এবং চওড়া আপনারা কতটা দিতে চান। এরপর এভাবে করে রাউন্ড করে নিলাম। আমি গলার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে সামনের পার্টটা, সামনের পার্টের উপরের অংশ। আর এখন দাগ দিচ্ছি নিচের অংশ। একইভাবে গলা চওড়া 3 নিচ্ছি এবং গলা লম্বা 7 নিচ্ছি। একই মাপ অনুসারে নেওয়ার পরে এভাবে করে মার্ক করে নিচ্ছি, মানে গলাটাকে আট করে নিচ্ছি। ঠিক গলার ডিজাইনটা কেমন হবে সেটাই। এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হবে। যদিও আপনারা সেলাই করার পর বুঝতে পারবেন, এখন বোঝা যাবে না, কারণ যেহেতু এখন আমি পেস্টিংটা লাগাইনি। তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ডিজাইনটা ঠিক কেমন হবে। তো এটা কিন্তু কাটিং ভিডিওর সময় একবার আমি দেখিয়ে দিয়েছি, তারপর আবার দেখালাম আপনাদের সুবিধার জন্য। এরপর আমি পেস্টিং নিয়ে নিয়েছি। বড় পার্টের জন্য একটু বড় করে পেস্টিংটা কেটে নিয়েছি, আর ছোট পার্টের জন্য ছোট করে। তো এখন আমি এটা লম্বা চওড়া কত নিচ্ছি সেটা দেখাচ্ছি। লম্বা আমি 9 ইঞ্চি এবং চওড়া 9.5 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। মানে গলা যা লম্বা চওড়া হবে তার থেকে একটু বাড়িয়ে নিতে হবে। একইভাবে আমি ছোটটাও গলা লম্বা এবং চওড়া থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে পেস্টিংটা কেটে নিয়েছি। তো এখন আমি পেস্টিংটাকে সেলাই করব। প্রথমে একটা কাপড় নিয়েছি, ঠিক এরকমভাবে বড় যে পেস্টিংটা আছে সেটা আমি বসিয়ে নিয়েছি এবং একইভাবে ছোটটাও বসিয়ে নিয়েছি। কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে। আপনারা চাইলে এইটা আয়রন করে নিতে পারেন, আয়রন করে কাপড়ের সাথে লাগিয়ে নিতে পারেন। তো যাদের আয়রন নেই তারা এইভাবে করে সেলাই করে নিতে পারেন। সাইডটাকে সেলাই করে তারপর কাপড়ের সাথে আটকে নিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাপড়ের সাথে আটকে নিচ্ছি। এরপর সেলাই করার পর এরপর আমি এখন কাপড়গুলোকে কেটে নিব। কেটে পেস্টিং থেকে আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাপড়টাকে আলাদা করে নিয়ে ফিনিশিং করে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি আবারও একটু আপনাদের দাগ দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু ছোট পার্টটা, অর্থাৎ নিচের যে পার্টটা আছে, সামনের পার্টের নিচের পার্টটা এটা। এভাবে করে মার্ক করে নিয়েছি আমি গলাটাকে। ঠিক গলাটা যেভাবে আমি মার্ক করেছি সে অনুসারে ডিজাইন করব। তো আমি আবারও আমার বোঝার সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য এভাবে করে মার্ক করে নিচ্ছি। এটা বড় পার্টটা। তো বড় পার্টটা এভাবে করে আমি গলাটাকে আট করে নিলাম। গলাটা সুন্দরভাবে আট করলে কিন্তু আপনার ডিজাইনটাও সুন্দর হবে। তো এভাবে করে যে দেখতে পাচ্ছেন গলাটা ঠিক এরকম হবে। আর এটার মাঝ বরাবর যে আমি 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম সেই মাঝখানে আমি লম্বা করে দাগ কেটে নিয়েছি, যাতে করে আমার সেলাই করতে সুবিধা হয়। এখন আমি এইখানে পাইপিং তৈরি করে নিয়েছি। এটা কিন্তু দড়ি পাইপিং। এই দড়ি পাইপিংয়ের ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা তৈরি করা খুবই সহজ এবং আপনারা এই দড়ি পাইপিং তৈরি করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন একদমই সহজে। এরপর আমি দাগ বরাবর প্রথমে কাপড়টাকে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক কিভাবে সেলাইটা হবে, বসিয়ে নিতে হবে। একদমই যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর রেখে তারপর পাইপিংয়ের উপরে যে সেলাইটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সেলাইয়ের বরাবর রেখে এখন কিন্তু সেলাই করতে হবে। আপনারা একটু সেলাই করার সময় খেয়াল রাখবেন যাতে গলাটা যে মাপ মতো আছে সেই মাপ মতো যাতে পাইপিংটা বসে।
এভাবে করে আমি বসিয়ে নিয়েছি। আর পাইপিংটাকে কিন্তু আমি কাপড়ের সোজা দিকে বসিয়েছি, উল্টা দিকে বসাইনি, সোজা দিকে বসাতে হবে। উল্টা এবং সোজা খেয়াল করে আপনারা বসিয়ে নেবেন। এরপর হলো এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। তো পেস্টিংটাকে ঠিক এইভাবে করে আপনারা একটু খেয়াল করুন। প্রথমে আমি এর উপরে বসিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন আমি উল্টা দিক থেকে হলো সেলাই করে নেব। কাপড়ের উল্টা দিকে এই যে এইভাবে আগের যে সেলাইটা আছে সেই সেলাই দেখে দেখে তারপর সেলাই করতে হবে। তাহলে কিন্তু এভাবে সুন্দরভাবে পাইপিংটা সেট হয়ে যাবে এবং এই পাইপিংটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি, মানে আগের সেলাই অনুসারে। তো সেলাই করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এখানে বাড়তি কিছুটা কাপড় রেখে তারপর কেটে নিব সেলাইয়ের বাড়তি করে। তো আমি আরেকটু ছোট করে কেটে নিচ্ছি। নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে একটু একটু করে কেটে নিতে হবে কাপড়টাকে, যাতে করে ফিনিশিংটা ভালো আসে, পাইপিংটা সুন্দরভাবে সেট হয়ে থাকে কাপড়ের সাথে। তারপর এখন যেটা করব সেটা হচ্ছে এইভাবে করে উল্টে দিতে হবে। ঠিক উল্টে দিলেই দেখতে পাচ্ছেন কি সুন্দর পাইপিং তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখন হচ্ছে এর উপরে একটা সেলাই দিব, চাপ সেলাই দিব। চাপ সেলাই দিলে এই পাইপিংটা আরো সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আপনারা চাইলে এই পর্যায়ে আয়রন করে নিতে পারেন। তো এভাবে করে আমি এর উপরে কাপড়টার উপরে, পাইপিংয়ের উপরে না, কাপড়টার উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একই নিয়মে কিন্তু এইখানেও ছোট যে পার্টটা আছে সেটা তো আমি এভাবে পাইপিং লাগিয়ে নিব। সোজা দিক থেকে পাইপিংটাকে আমি প্রথমে আটকে নিচ্ছি কাপড়ের সাথে। ঠিক একই নিয়মে, অর্থাৎ এখানে পাইপিংয়ের যে সেলাইটা আছে সে সেলাই বরাবর এখানে সেলাই করতে হবে এবং গলার উপরে যে ডিজাইনটা আছে মানে আর্ট করা আছে তার উপরে হচ্ছে পাইপিংটাকে বসিয়ে সেলাই করতে হবে। এরপর আমি একই নিয়মে পেস্টিংটা বসিয়ে দিয়েছি। পেস্টিংটা আমি কিভাবে বসিয়েছি সেটা আশা করছি আপনারা খেয়াল করেছেন। এভাবে করে বসিয়ে নিতে হবে। এরপর উল্টা দিক থেকে দাগ বরাবর, মানে আগে যে আমি পাইপিংটা বসিয়েছি সেই দাগটা কিন্তু এখানে বসে গিয়েছে, সেই বরাবর সেলাই করতে হবে। এরপর এভাবে করে কেটে দিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য। তো আবার আমি উল্টে নিয়েছি, নেওয়ার পর এর উপরে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি। চাপ সেলাই বসিয়ে দিলে পাইপিংটা কিন্তু সুন্দরভাবে বসে থাকে। তো এই ডিজাইনটা সাধারণত পাইপিংটা হচ্ছে বাঁ দিকে হয়, কিন্তু আমি ডান দিকে দিয়েছি কারণ যার জন্য তৈরি করেছি তার ডান দিকে ভালো লাগে সেই জন্য দিয়েছি। আপনারা কিন্তু বাঁ দিকে দিতে পারেন, মানে পাইপিংটা যে লম্বা পাইপিংটা সেটা বাঁ দিকে হবে। তো এখানে আমি হচ্ছে ইলেকট্রনিক্স যে মেশিনগুলো আছে সেগুলো জিগজ্যাগ মেশিন বলে, সেগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল মেশিন দিয়ে এভাবে কিন্তু ডিজাইন করতে পারেন, আর ডিজাইন না করলেও সমস্যা নেই। তো এরপর হচ্ছে এখন আমি এই সাইডটাতে পাইপিং লাগাবো, এটাতে পাইপিং লাগানো বাকি আছে। তো এটাতে করে এরপর হলো এখন আমি এভাবে একই নিয়মে হচ্ছে প্রথমে পাইপিংটা বসিয়ে নিব, সেলাই করে নেওয়ার পর এরপর উল্টে নিব। তো যাদের এই ধরনের ইলেকট্রিক মেশিন আছে তারা জানেন যে বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন করা যায়, সেরকম আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। এরপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে এভাবে আগের পাইপিংয়ের উপর যে সেলাইটা আছে সেটাতে সোজা করে সেলাই করে নিচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেলেন পুরো লম্বায় কিন্তু আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর এখন আমি যেটা করব এভাবে করে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে আপনারা চাইলে এই পর্যায়ে আয়রন করে রাখতে পারেন, তাহলে ভাঁজটা সুন্দরভাবে বসে থাকবে। এরপর আমি আবারও এখানে মার্ক করে নিচ্ছি, যেহেতু এটা মুছে গিয়েছে সেজন্য আমি এখানে মার্ক করে নিচ্ছি, যেটা আমি 4.25 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম।
তো এখন আমি এর উপরে ছোট যে পাটটা আছে সেটা এইভাবে করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে মানে এখানে যে বাকি মেজারমেন্টগুলো অর্থাৎ আর্মহোল থেকে সাইডের অংশ সেগুলো সোজা আছে কিনা, সমান আছে কিনা সেটা দেখতে হবে। দেখার পর এই যে এখানে যে 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি ছোট পাটটা, সেটা তো এভাবে দাগ দিতে হবে। আর যদি আপনি ভাঁজ করার পরে আয়রন করে দাগটা বসে থাকে তাহলে সেই অনুযায়ী আপনাদের সেলাই করতে হবে। এরপর ছোট পাটটা নিচে দিয়ে আমি এটা উপরে দিয়ে দিলাম। একদম 1 ইঞ্চি যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর রেখে এরপর হচ্ছে এটা সেলাই করতে হবে। আর এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে সেলাই করবেন। দেখতে পাচ্ছেন 4.25 ইঞ্চি আর নিচে হচ্ছে 1 ইঞ্চি আমি যেখানে নিয়েছি সেই বরাবর বসে সেলাই করে নিচ্ছি। এভাবে করে প্রথমে এটাকে বড় একটা ফোর দিয়ে আমি আটকে নিব। সেলাইটা আমি পরে খুলে ফেলবো, এজন্য আমি এখানে বড় ফোর দিয়ে আটকে নিচ্ছি। আর আপনারা একটু বারবার খেয়াল করবেন যে দুইটা দাগ যাতে সমান হয়, মানে নিচের এবং উপরের। নিচে 1 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছি সেই দাগটা আর হচ্ছে উপরের 4.25 ইঞ্চি সেই দাগ অনুসারে সোজা করে একদম সেলাই করে দিতে হবে। তো সেলাইটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন। দেওয়ার পর তারপর এখন আমি যেটা করব, এখানে যে পাইপিংটা আছে উপরের যে অংশটা আছে সেই অংশটা ভাঁজ করে সেলাই করে দিব। ঠিক এভাবে করে ভিতরে এনে তারপর হচ্ছে এটাকে ভাঁজ করে দিতে হবে, তাহলে একদমই বোঝা যাবে না। এভাবে করে ভাঁজ করে দিতে পারেন আপনারা। এভাবে সুন্দর করে ভাঁজ করে দিয়ে তারপর হচ্ছে এখন উপরে একটা সেলাই দিব ভালো করে, যাতে করে এই ভাঁজ করা অংশটা খুলে না যায়। তো এখানে আমি ভালো করে 2-3টা সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এখানে বুতাম বসাবো, যেটাকে হচ্ছে পুটলি বুতাম বলে। তো এটা আমি তৈরি করে নিয়েছি, এটা কিন্তু আলাদা টিউটোরিয়াল আছে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম ফাইবার আপনারা কিনতে পাবেন লেপ্তশকের দোকানে, অথবা তুলা হলেও চলবে, অথবা তুলা যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কাপড় কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এভাবে করে আরেকটা কাপড় নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর জাস্ট সুতা দিয়ে শুধু এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর এটা তৈরি করে নেবেন। তো এটা তৈরি করা খুবই সহজ, সেজন্য আমি আপনাদেরকে একদমই সহজভাবেই দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আমি অনেকগুলা তৈরি করে নিয়েছি, মানে যতগুলো এখানে লাগবে। তো এখন আমি 3টা করে এখানে বসিয়ে নিব। আপনারা চাইলে 4টা-5টা এভাবে বসাতে পারেন, অথবা 2টা করেও বসাতে পারেন। তো আমি উপর থেকে একটু গ্যাপ রেখে তারপর বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি পাইপিংয়ের উপরে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করে বসিয়ে নিতে হবে। তো একই নিয়মে হচ্ছে আমি আরও 2টা বসাবো। এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি বসিয়ে নিয়েছি। কিছু অংশ ফাঁকা রেখেছি, প্রায় 4-5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর আবার বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি জাস্ট সোজা করে সেলাই করে দিব। অর্থাৎ আমি এখানে হচ্ছে টোটাল 9টা পুটলি বাটন বসিয়েছি, আর বেশি আমি বসাবো না। আপনারা চাইলে পুরোটা কিন্তু বসাতে পারেন, একটু গ্যাপ রেখে রেখে তারপর বসাতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি সুন্দর ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এটা আয়রন করলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। আর এখানে হচ্ছে আমি আগের যে সেলাইটার কথা বলেছিলাম সেটা খুলে নিচ্ছি। তো এই কামিজের সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমি দেখালাম না, বাকি সব কামিজের মতোই কিন্তু এটা সেলাই হবে একদমই সহজভাবে। পেছনের পাটে আমি জাস্ট গোল গলা দিয়ে সেলাই করে নিব। তো কামিজ সেলাই আরও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু আমি এটা ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।